যেতে পারছে না। আহমেদ শাহিনের তোলা ছবিতে আরও জানাচ্ছেন মাহবুবুর রহমান রিপন। কোম্পানীগঞ্জ উপজেলা সদরের সাথেই এই আশ্রয় কেন্দ্র। 3 দিন আগে শুকনো খাবার পেয়েছেন আশ্রিতরা, তারপর আর দেখা মেলেনি কারো। অসহনীয় দুর্ভোগ নিয়ে এক একটি দিন পার করছেন বানভাসীরা। বাচ্চারা কষ্ট করে, বাচ্চারা জ্বর খাসি, নিজেরও জ্বর খাসি, অসুবিধা নাই তো, অনেক অসুবিধা। বাড়িঘর তো আর নাই, গেছে বন্যায় বাসায় লইয়া। কারণ আমরা 4 দিন ধরে আসি। এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কি পাই? সরকারের পক্ষ থেকে কিছু পাইছি না। উপজেলা চেয়ারম্যান প্রথম দিন আসছিল, আইসা কিছু গরম খাবার দেওয়া গেছিল, কিছু চিরামুড়ি দেওয়া গেছিল, এই দামাতে আর আসে নাই। তুমি মেম্বার বানাইছো, তুমি বাচ্চা দিতা, আমি খাইলাম। আমার চেয়ারম্যান বানাইছো, চেয়ারম্যানই খাইলা। তার ইটা করে আর আমরা কোনো লাভ নাই। এই উপজেলার প্রত্যন্ত এলাকার মানুষের দুর্ভোগ আরো বেশি। বাড়ি ঘরের মায়ায় পানিতেই থাকতে হচ্ছে তাদের, কিন্তু এই কষ্ট দেখার কেউ নেই। এখনো পৌঁছায়নি সরকারি ত্রাণ। বাড়ি ঘর দিয়ে না পানি বুঝাই করে আলছে, এরপরে গরু বাছুর ওই কম্বর মার পানির মাঝে দল টল দিয়া থয়ে লাগছে। আমরা পানির উপরে নৌকা দিয়া যে যেমনে পারে, অনেক টানার উপরে গেছে। আমি বাড়িতে আসছিলাম, নৌকার উপরে আসছিলাম। যে এই বন্যার সময় কোনো ত্রাণ পাইছেন সরকারি কিছু? জি না, কেউ কিছু দেয় নাই। সিলেট নগরীর 27টি আশ্রয় কেন্দ্রে থাকা মানুষের খাবারের দায়িত্ব নিয়েছে সিটি কর্পোরেশন। সিলেটের দণ্ডাঢ্য ব্যক্তিরা আছেন, সবাইকে আমরা আমাদের এই যে ক্রাইসিসে আমরা সবাইকে একযোগে কাজ করব। আমি সবাইকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি, এবং আমরা আমাদের সক্ষমতা আছে, ইনশাল্লাহ উইল বি এবল টু ম্যানেজ আমাদের সিটি কর্পোরেশন এরিয়া। মাহবুবুর রহমান রিপন, যমুনা নিউজ, সিলেট। দেখছিলাম মাহবুবুর রহমান রিপনের প্রতিবেদন। এবার সরাসরি তার সঙ্গে কথা বলতে চাই। সিলেট থেকে যুক্ত হচ্ছেন তিনি। রিপন, স্থানীয় জনপ্রতিনিধি আর রাজনৈতিক নেতারা কোথায়? দুর্গত মানুষ তাদের পাশে পাচ্ছে কি? শাওন, সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। আমরা কোম্পানীগঞ্জের প্রত্যন্ত অঞ্চলগুলো ঘুরে দেখলাম, যেখানেই যাচ্ছিলাম সেখানেই কিন্তু মানুষ বলছে এখন পর্যন্ত তাদের কেউ দেখতে যায়নি। আমরা যেটা দেখলাম, আপনি নিজেও দেখলেন যে আশ্রয় কেন্দ্রের মানুষগুলো বলছে 4 দিন ধরে আশ্রয় কেন্দ্রে রয়েছে, কিন্তু সেখানে একবার শুকনো খাবার পেয়েছেন তারা, আর কেউ এখন পর্যন্ত তাদেরকে দেখতে যায়নি। এই অবস্থায় আসলে তারা কিছুটা বিমর্ষ, কারণ বাড়িঘর ছেড়ে এসেছেন। যারা খাবার নিয়ে কোনো রকম আসতে পেরেছেন, যাদের খাবার কেনার সামর্থ্য আছে, তাদের হয়তো ভোগান্তিটা কিছুটা কম, শুধু বাড়ি ছাড়ার যে ভোগান্তি সেটা রয়েছে। কিন্তু যারা আসলে খাবারও কেনারও যাদের সামর্থ্য নাই, তারা কিন্তু প্রচণ্ড ভোগান্তিতে পড়েছেন। এই মুহূর্তে আমরা যে জায়গাটিতে আছি, আপনি দেখছেন বাড়িঘরগুলো, এই বাড়িঘরগুলোর লোকজন আশ্রয় কেন্দ্রে গেছেন। এই বাড়িঘরের থেকে একটু পানি নেমেছে, কিন্তু এখানে আসলে কবে তারা আবার বসবাস শুরু করতে পারবেন সেটা এখন প্রশ্নের বিষয়। সেই সামর্থ্য যাদের আছে তারা হয়তো বাড়িঘর ঠিক করে দ্রুতই ফিরতে পারবেন, কিন্তু যাদের সামর্থ্য নেই তারা কিন্তু সরকারের দিকে চেয়ে থাকবেন। সামনে একটু কথা বলতে চাই, আমাদের সাথে একজন সাবেক জনপ্রতিনিধি, এই ইউনিয়নেরই সাবেক চেয়ারম্যান রয়েছেন। ত্রাণ তৎপরতা নিয়ে আপনার কেমন মনে হচ্ছে? আপনিও তো এলাকায় যাচ্ছেন, কেমন মনে হচ্ছে? ধন্যবাদ। আমি ঈদের 2 দিন আগ থেকে আজকে পর্যন্ত আমার ইউনিয়ন সহ উপজেলার অনেকটি নিম্ন অঞ্চল, প্লাবিত এলাকা আমি পরিদর্শন, উদ্ধার কার্যক্রম করতেছি। সরকারের পর্যাপ্ত পরিমাণ ত্রাণ আছে, মজুদ আছে, তো এগুলো এখনও কোনো পৌঁছতেছে না, পৌঁছতে দেরি হচ্ছে। এটা নিয়ে আমার অনুরোধ সরকারের প্রতি, প্রশাসনের প্রতি, দ্রুত ত্রাণগুলা প্লাবিত এলাকায়, আশ্রয়ণ কেন্দ্র, পানিবন্দী এলাকায় পৌঁছে দেওয়ার জন্য, এবং সেই সাথে শিশু খাদ্য দেওয়ার জন্য এবং গবাদি পশুদের জন্য খাদ্য দেওয়ার জন্য অনুরোধ করতেছি। শুনছিলেন যে তিনিও বলছিলেন যে ত্রাণ আছে, আমরাও শুনছিলাম। প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে ত্রাণের কোনো অভাব নেই। গতকাল দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ প্রতিমন্ত্রী এসেছিলেন, তিনিও বলেছেন ত্রাণের অভাব নেই, কিন্তু মানুষের কাছে পৌঁছানো যাচ্ছে না। সেটা এই দুটি বিষয়ের মধ্যে আসলে কোথায় সমস্যা আছে সেটা এখন খুঁজে বের করা উচিত, এবং দ্রুত এসব মানুষের কাছে ত্রাণ পৌঁছানোই কিন্তু এখন বড় কাজ হবে সরকারের। অনেক ধন্যবাদ আপনাকে।